নওগাঁ শহরের মিনি কক্সবাজার খ্যাত হাসাইগাড়ি বিলে কিভাবে যাবেন, কত টাকা খরচ পড়বে, এখন পানি কি রকম, নৌকা ভাড়া কত, সবকিছু ইন ডিটেলসে নিয়ে থাকছে আজকের ভিডিও। সো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যারা নওগাঁর ভাইরাল হাসাইগাড়ি বিলে যেতে চাচ্ছেন, এখনো পর্যন্ত যান নাই, তাদের জন্য আজকের ভিডিও। কিভাবে যাবেন সবকিছুই আজকের ভিডিওতে বলে দিব। প্রথমেই নওগাঁ শহরে এসে নওগাঁ শহরের গোস্তহাটির মোড়ে আসতে হবে, আর গোস্তহাটির মোড় থেকে আপনারা সরাসরি হাসাইগাড়ি বিলে যেতে পারবেন। গোস্তহাটির মোড় থেকে হাসাইগাড়ি বিলে যেতে 40 টাকা করে ভাড়া নিয়ে থাকে, আর আপনারা যদি রিক্সায় গিয়ে থাকেন সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে। রিক্সার ভাড়া 100 থেকে 150-র মধ্যেই আপনারা পেয়ে যাবেন। সরাসরি গোস্তহাটির মোড় থেকে হাসাইগাড়ির দূরত্ব 10 থেকে 15 কিলোমিটার। হাসাইগাড়ি বিলে যেতে আপনারা দেখতে পাবেন তালতলি বিল এবং দুবলহাটির রাজবাড়ি। আর এই দুবলহাটির রাজবাড়ি কিন্তু নওগাঁর অনেক বড় একটা ঐতিহ্য বলা যায়। এই যে সেই দুবলহাটির রাজবাড়ি, আর আপনারা চাইলে কিন্তু সেখানেও ঘুরে আসতে পারেন। আর এটাও কিন্তু নওগাঁর একটি দর্শনীয় স্থান। এরপরে আমরা চলে আসলাম সেই ভাইরাল হাসাইগাড়ি বিলে। আর এই হাসাইগাড়ি বিলের অবস্থা কিরকম সবকিছুই আজকে আপনারা দেখতে পারবেন। শুক্রবার এবং শনিবার 2 দিন প্রচুর পরিমাণে ভিড় থাকে। এই 2 দিন না আসারই ট্রাই করবেন। এই 2 দিনের মধ্যে আসলে আপনারা ভালো মতো ঘুরতেও পারবেন না, নৌকা ভাড়াও চাইবে ডাবলের থেকেও ডাবল। এজন্য আপনারা শুক্রবার এবং শনিবার 2 দিন বাদ দিয়ে আসারই চেষ্টা করবেন। আমরা এসে আগে নৌকা ভাড়া করে নিলাম, আর নৌকা ভাড়া খুবই সাবধানে করবেন। এখানে 800 থেকে 1500 টাকা ভাড়া চেয়ে থাকে, কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে বার্গেনিং করতে হবে। আমি এখানে নৌকাওয়ালাদের সাথে বার্গেনিং করে লাস্টে 300 টাকা দিয়ে ভাড়া করেছি। 300 টাকা দিয়ে আমাদেরকে নিয়ে যাবে, আবার ঘুরে নিয়ে আসবে। আপনারা যদি বেশি বার্গেনিং করতে পারেন 200 থেকে 150 টাকার মধ্যেও কিন্তু আপনারা ঘুরে আসতে পারবেন। যখন আমরা নৌকাতে উঠি তখন প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল, আর আমরা আসার সময় সিঙ্গারা কিনে নিয়ে এসেছিলাম। তখন আমরা সবাই মিলে সিঙ্গারা খাচ্ছিলাম। আজকে যেরকম রোদ ছিল সেরকম মানুষও ছিল, আর বিলের মধ্যে প্রচুর পরিমাণে নৌকাও ঘুরছিল, আর আমরা এদিকে একটু ভিডিও ফটোগ্রাফি করছিলাম। তারপর আমাদের নৌকা নিয়ে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ভাইরাল গাছের নিচে। আর এসে দেখি এখানে প্রচুর পরিমাণ মানুষের ভিড় আর নৌকার ভিড়। যেহেতু আজকে ছুটির দিন ছিল আর প্রচুর পরিমাণে মানুষেরও ভিড় ছিল, বিভিন্ন জায়গা থেকে সবাই দেখতে চলে এসেছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য এই হাসাইগাড়ি বিল। হাসাইগাড়ি বিলে কিন্তু সারা বছর পানি থাকে না, জুন জুলাইয়ের দিকে বেশি পানি হয়, আর তখন মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখার জন্য ছুটে আসে। আমাদের নওগাঁ শহরেই যেহেতু এই হাসাইগাড়ি বিল, আমরা কিন্তু বছরে 2-3 বার করে এসে থাকি। যখন পানি আসে তখন কিন্তু ফ্যামিলি নিয়ে সবাই মিলে ঘুরে আসি আর অনেক বেশি মজা করি। আজকেও চলে এসেছিলাম। এই বিলের মধ্যে এরকম গাছ কিন্তু অনেকগুলো আছে, আর এই গাছটা কিন্তু হিজল গাছ নামেই পরিচিত। আর আমি এসে তো গাছে উঠে গেলাম। এই গাছগুলোতে সবাই ভিডিও এন্ড ছবি তুলছিল, আমিও গাছে উঠে একটু ভিডিও করেছি এন্ড ফটোশুট করেছি। আর এই গাছগুলো কিন্তু পানির মধ্যেই বছরের পর বছর বেঁচে থাকে, একদম কিচ্ছু হয় না। নৌকায় ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে এসেছি, আর আমাদের থেকে যে টাকা নিয়েছিল সে পরিমাণ ঘুরাই নাই, আমাদের তার আগে এসে নামিয়ে দিয়েছে। আপনারা যারা নৌকা দিয়ে ঘোরাঘুরি করবেন তারা একটু সতর্কভাবে ঘুরবেন, কারণ এখানকার মাঝিরা অনেক ট্রিক্স জানেন, আপনাদের সময়ের আগে আপনাদেরকে এসে নামিয়ে দিবে। যাই হোক, নৌকা থেকে নামার পর আমাদের মন একদমই খারাপ ছিল, কারণ সবার ছবি এবং ভিডিও একদমই করা হয় নাই। তার জন্য আমরা আবার একটা নৌকা ভাড়া করি, আর তারপরে আমরা যে নৌকা ভাড়া করেছিলাম সেটা হলো একটা ছোট ডিঙি নৌকা। 1 ঘন্টা আমাদের ঘোরাবে, আমাদের থেকে 200 টাকা নিয়েছে। তাহলে বড় নৌকার থেকে ছোট নৌকা 1000 গুণে বেটার, কিন্তু আপনারা একটু সাবধানতা অবলম্বন করে ঘুরবেন, যেহেতু এটা ছোট নৌকা। ছোট নৌকাতেও আপনারা 1 ঘন্টায় অনেক অনেক ঘুরতে পারবেন। এখানে যেহেতু ছাউনি নেই তার জন্য মাঝি মামা আমাদেরকে ছাতা দিয়েছিল। আর দেখেন, আমরা নৌকাতে ওঠার একটু পর রাস্তায় কি পরিমাণ জ্যাম, একদমই গাড়ি চলাচল করতে পারতেছিল না। প্রচুর পরিমাণ মানুষ আর গাড়ির ভিড় ছিল, বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে দেখার জন্য ছুটে চলে এসেছে। বড় নৌকার থেকে ছোট নৌকায় আমরা অনেক বেশি এনজয় করেছি আর অনেক মজাও পেয়েছি, কারণ এই নৌকা দিয়ে ঘুরতে বেশি মজা। আমি আপনাদেরকে রিকমেন্ড করব, বড় নৌকাগুলোর থেকে ছোট নৌকাগুলোই বেটার, আপনারা রিল্যাক্সে ঘুরতে পারবেন। এই তো আমরা ঘোরাঘুরি শেষ করে এখন গাড়ি নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর দেখেন কি পরিমাণ জ্যাম, পুরো রাস্তা একদম ব্লক হয়ে গেছে। তো এই তো হাসাইগাড়ির ভিডিও এত পর্যন্তই ছিল। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে লাইক এন্ড ফলো করে দিবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।